বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের নুরুল আনোয়ারের আলোচনা হচ্ছে সুম্মা যাকারুল মুসান্নিফ থেকে। খেয়াল করেন, আমরা এই আলোচনা যাওয়ার আগে আমরা গতকালকে একটা প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা হচ্ছে কি, ইদা কুতিয়া ইয়াদুহু, এখানে বলেছিলাম এটা কুতিয়াত হওয়ার কথা ছিল নাকি না, মানে যে এই কারণের পরের এবারতের মধ্যে কি আছে, কুতিয়াত আছে। তাহলে এখানে ইদা কুতিয়া হওয়ার কারণ কি? দেখেন এমনিও ঠিক আছে, আপনাদের কালকে এটা উত্তর দিয়েছেন, আজকে দিচ্ছেন এটা, যে ফাইল যদি কি হয় মুয়ান্নাস সামাই হয়, এগুলো তো মুয়ান্নাস সামাই, ফাইলকে মুজাক্কার মুয়ান্নাস উভয় নিয়ে গিয়ে আছে, জায়েজ আছে, এটা ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে কুতিয়া নেওয়ার কারণ কি? পরবর্তী কি নিয়েছে? কুতিয়াত নিয়েছে। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে, দেখেন এখানে বলছে না ইদা কুতিয়া ইয়াদুহু, যখন তার হাত কাটা হয়। আচ্ছা, এখানে হাত কি জোড়াটা উদ্দেশ্য নাকি একটা উদ্দেশ্য? শুধু আওয়াজ করেন না, হাত কাটা হবে একটাই। হাত তো দুটোটা কেটে দিতে পারবেন না, পারবেন? প্রথমে হাত কাটবে, তারপর বাম পা কাটবে, ঠিক আছে। এরপরে যদি চুরি করে তাকে বন্দি করে রাখবে, এরপর ডান পা, তারপর বাম হাত, এরকম পুরোপুরি কেটে ফেলা যাবে না, তো মেরে ফেলার সময় এটা ও সব কিছু যদি কেটে দেন, ওর বেঁচে থাকার কোনো অর্থ হবে না, হবে না। তো একটা কাটে না, তাহলে উদ্দেশ্য কেন ডবল নাকি একটা? একটা। তো এখানে একটা উদ্দেশ্য হওয়ার কারণে, কারণ আমরা বলেছিলাম শরীরের যেগুলো জোড়া জোড়া অঙ্গ, সেগুলো যখন মুতলক উদ্দেশ্য হয় তখন মুয়ান্নাস হয়। এখানে সিরিফ উদ্দেশ্য একটা হাতি, এই জন্য কি এনেছে, মানে জোড়া না এনে ওয়াহেদ কিনেছে, মানে কি এটা হাতটাকে একটা সামিল করেছে, কি নয় জোড়া সামিল করে নাই। বিষয়টা মানে জোড়ার মানাটা এখানে নাই, কিসের মানা নাই? জোড়ার মানা নাই, এখানে মানা আছে কিসের? ওয়াহেদ আছে। বিষয়টা বুঝে গেছে? যদি হাত কাটা হবে কয়টা? একটা। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ এরপরটা তো পুরোপুরি ছিল, এরপরটা বরাবর হাসবা কায়দা অনুসারে ছিল আর কি, মানে এই আদনটা মুয়ান্নাস, এর জন্য মুয়ান্নাস আছে, ঠিক আছে। কারণ এখানে তো মুজাক্কার মুয়ান্নাস দুজন আছে, কায়দা অনুযায়ী আছে, যেখানে আমার কায়দা বিরোধ করছে সেখানের মধ্যে আমরা কি দিলাম? দলিলটা উত্তর দিলাম, এরপর দলিলটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা গতকালকে যে চুরের হাত কাটার ব্যাপারে যে মাসআলাগুলো পড়েছিলাম, যে আমরা বলেছিলাম এটা ফাক্কাউ থেকে সাবিত হয় নাই, এটা সাবিত হয়েছে জাযাআম বিমা কাসাবা থেকে সাবিত হয়েছে। আমাদের এই উদাহরণটা পেশ করছিল আমের ক্ষেত্রে, কে? সাহেব উসুল শাসি, উনি এখানে ইস্তেদলাল করেছিলেন জাযাআম বিমা কাসাবা, মা দিয়ে, বলে মাটা আসবে আমের জন্য, বিমা কাসাবা মানে যা সে অর্জন করেছে, প্রত্যেক কিছু বিনিময় হচ্ছে কি কাটা? হাত কাটা। তাহলে এরপরে হাত কাটার পরে আপনি আর কোনো দমান ওয়াজিব করতে পারবেন না। এখানে উনি আম দিয়ে মেসাল দিয়েছিলেন, বিষয়টা বুঝে গেছে। এগুলো উল্লেখ আছে, এই ধরনগুলো উল্লেখ আছে তাফসীরে আহমদিয়াতে, এখানে তো অনেক লম্বা বিস্তৃত আলোচনা আমরা কালকে বলেছিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমাদের যারা নুরুল আনোয়ারের সারে রয়েছেন এনারা বলতেছেন এখানে ইমাম শাফির আপত্তিটাও শুদ্ধ হয় নাই, আমাদের জবাব দেওয়াটাও মানে কি হয় নাই, বাস্তবসম্মত হয় নাই। বলে কেন? বলে এখানে ইমাম শাফির এটা, এই প্রশ্নটা এখানে আসবেই না। বলে কেন আসবে না? কারণ হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরশাদ করেছেন, যে কি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াগরিমু সাহিবুল সারিকাতি ইজা উকিমা আলাইহিল হাদ্দু। তা ইমাম দারুকুতুনির riwayat বলা হচ্ছে লা ইয়াগরিমু সাহিবুস সারিকাতি, যারা কি রে চুর, সাহিবুস সারিকা মানে কি চুর, অর্থাৎ চুরকে জরিমানা নেওয়া হবে না, ইজা উকিমা আলাইহিল হাদ্দু, যখন তার উপর কি করা হয়? হদ কায়েম করা হয়, আর কোনো জরিমানা নেওয়া যাবে না। এখন একটা বিষয় দেখেন তো, বলা হচ্ছে এখানে আপত্তি করাটাও যথার্থ না, কারণ এখানে যদিও বা ওইটা খবর ওয়াহেদ হয়, কোনটা? লা ইয়াগরিমু সাহিবুস সারিকাতি ইজা উকিমা আলাইহিল হদ্দু, এটা যদিও বা কি হয়? খবর ওয়াহেদ হয়। বলো খবর ওয়াহেদ হলে এখন এটা যদি আমল করেন তাহলে কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হয়ে যাবে না? বলো হবে না, কারণ কিতাবুল্লাহ সাবেত করে একটা বিষয়, খবর ওয়াহেদ সাবেত করতে একটা বিষয়। কিতাবুল্লাহ শুধুমাত্র এটা সাবেত করতেছে যে কি চুরি করলে হাত কাটতে হবে, জরিমানা নেওয়া না নেওয়ার ব্যাপারে কিতাবুল্লাহ কোনো কিছু বলতেছে না। তাহলে কিতাবুল্লাহর থেকে মফহুম একটা, কিতাবুল্লাহর মদলুল একটা, খবর ওয়াহেদের মদলুল একটা, তো একটা দিয়ে একটা জিয়াদত করা হয়ে গেল না? কিছু বুঝেন না মনে হয়। জিয়াদত কখন আসবে? যখন তার মধ্যে বৃদ্ধি করা, মানে কি আমি আপনার মধ্যে আগে 10 টাকা আছে, আমি যদি বলি কেন আমি আপনাকে 5 টাকা দিব, এটা বৃদ্ধি করা না? আপনাদের টাকাই নাই, আমি 5 টাকা দিলাম, বৃদ্ধি করে দিলাম না? এখন টাকাই তো নেই আপনার কাছে, আপনি সাবেত করতেছেন একটা, মনে করেন আপনার কাছে আছে আর 10টা জামা, আমি আপনাকে 10 টাকা দিলাম, এখন কি বলবো আপনার মধ্যে আমি বৃদ্ধি করে দিয়েছি? দুনিয়া জিনিসের বিনিময়ে কাবেরের মদলুল একটা, টাকার মদলুল আরেকটা। অনুরূপ ভাবে খবর কিতাবুল্লাহ সাবিত করতে হাত কাটার ব্যাপারে, জামানতের ব্যাপারে কিতাবুল্লাহ কিছু বলে নাই, জামানতের ব্যাপারে বলতেছে খবর ওয়াহেদ।
সুতরাং একটা দ্বারা একটা জায়েজ হলো না, বরং খবর ওয়াহিদ একটা বিষয় সাবিত করছে, কিতাবুল্লাহ একটা বিষয় সাবিত করছে, এটা তো জায়েজ। তার মানে ইমাম শাফির এতরাজটা শুরু থেকে কি হয়ে যাবে, লঘু হয়ে যাবে, যে কি আপনারা এটা দিয়ে কেন দলিল দিচ্ছেন, আমরা তো এটা দিয়ে সাবিত করি নেই, আমরা সাবিত করেছি কি দিয়ে, হাদিসের রাসূল দিয়ে, কি দিয়ে। তো যদি আপত্তি করেন তো জিয়াদতি কেন করছেন, জিয়াদতি করি নাই, কারণ কিতাবুল্লাহর মদলুল একটা, খবর ওয়াহিদের মদলুল আরেকটা, দুইটার সাথে কোনো মিল নেই। বিষয়টা বুঝতেছেন না, কিছু বুঝেন নাই? আচ্ছা, এরপরে আসেন, ওনার সারারে এটা বর্ণনা করে গিয়েছেন। এখন দেখেন, সুম্মা যাকারাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই বাদা হাযাল বায়ান। আচ্ছা, আমাদেরকে বলেছিল না এই 7টা তফরিয়াতের মাঝে 4টা তফরিয়াত অলরেডি বর্ণনা হয়ে গেছে, খাসা তফরিয়াত নাকি না? এখন বাকি 3 তফরিয়াত বর্ণনা করার আগে 2টা জুমলায়ে মুতারাজ শরীফ এতরাজ উল্লেখ করবেন, এটাও আমাদের মুসান্নিফ বলছিলেন। তাহলে সেই হিসেবে 2টা এতরাজ শেষ, একটা মুহাল্লালিয়াতু জওজুস সানি, আরটা ছিল চুরের ব্যাপারে, 2টা এতরাজ ছিল, আমরা এতরাজগুলো জবাবও দিয়ে এসে গেছি। এখন হচ্ছে রে ওই পঞ্চম তফরিয়াত, তফরিয়াত কটা বর্ণনা করবে, 7টা। কত নম্বর এখন কোন তফরিয়াত, পঞ্চম তফরিয়াত। এখন আমরা বলেছিলাম 3টা তফরিয়াত, হাসের 2টা হুকুম ছিল, একটা হচ্ছে কি আইয়া তানাওয়ালুল মখসুসা কতান, 2 নম্বর ছিল লা ইয়াহতামিলুল বায়ানা লিকাউনিহি বাইয়িনান। তাহলে লা ইয়াহতামিলুল বায়ানা লিকাউনিহি বাইয়িনান এই ব্যাপারে 3টা কি ছিল, তফরিয়াত ছিল, আলোচনা শেষ। ওই এখন আলোচনা আসছে কোনটা, যে এই ইতপূর্বে একটা আলোচনা করছে ওই আইয়া তানাওয়ালুল মখসুসা কতান, এটার ব্যাপারে একটা আলোচনা ছিল, সেটা শেষ। এখন আসতেছে ওই আইয়া তানাওয়ালুল মখসুসা কতান যেটা আছে, তার মখসুসকে অকাট্যভাবে বুঝাবে, সেই ব্যাপারে আরেকটা তফরিয়াত। বিষয়টা বুঝে গেছে? দেখেন এবার বলা হচ্ছে সুম্মা যাকারাল মুসান্নিফু, এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহ বর্ণনা করে, মানে মুসান্নিফ মানে মাতেনে বর্ণনা করতেছেন ইমাম নসফি বাদা হাযাল বায়ানি, কিসের পরে, এই বয়ানের পরে। বয়ান মানে কি, এখানে যে এতরাজগুলো আলোচনা করেছে এই আলোচনার পরে আবার বর্ণনা আসতেছে আত-তাফরিয়াতু সালাসাতুল বাকিয়া, বাকি 3 তফরিয়াতের আলোচনা আসতেছে। আলাল হুকমি, আল হুকম মানে আলা হুকমিল খাসি, কিসের উপর, হাসান হুকুমের উপর। হাসান হুকুম কোনটা বলেছিলাম, আইয়া তানাওয়ালাল মখসুসা কতান। আচ্ছা, ফাকালা, অতঃপর মাতেনে বলতেছেন ওয়ালিযালিকা মানে ওই কারণে, ওয়ালিযালিকা মানে কি রে, ওই কারণে। ওই কারণে মানে কি উদ্দেশ্য জানেন, এখানে পূর্ববর্তী ইশারা করতেছে না, কারণ ইতিপূর্বে জুমলায়ে মুতারাজ সব কিছু বাক্য উল্লেখ করছে, আওয়াজ করতেছে না, তাহলে খাস হুকুমটা দূর হয়ে গেছে কিনা, আওয়াজ করে না, দূর হয়ে গেছে না। ওই কারণে, ওই কারণে মানে কোন কারণে, খাস যে তার মদলুলকে অকাট্যভাবে বুঝাই, আইয়া তানাওয়ালাল মখসুসা কতান, এটা দূরবর্তী না, ওইটার কারণে সহহা শুদ্ধ হবে, ইকাউত তালাকি তালাক পতিত হওয়া, বাদাল খুলই কিসের পরে, খোলার পরে। আপনারা জানেন খোলা তালাক জিনিসটা কিরকম, আমরা একটু এই আমাদের মুসান্নিফ একটা ভূমিকা উল্লেখ করবেন, এর আগে আমরা কিছু কথা বলি। খোলা তালাক মানে হচ্ছে মূলত স্ত্রী স্বামীর কাছে কি চাই, কিছু দেওয়ার মাধ্যমে, কোন একটা কিছুর বিনিময়ে কি চাই, তালাক চাই। স্বামী যদি ওই বিনিময় গ্রহণ করে, বিনিময় গ্রহণ করুক আর না করুক, যদি ওই বিনিময়ে যদি সম্মত হয়ে কি দেয়, বাহারাল স্বামী তালাক দিতে হবে। এমন না 10 লাখ টাকা একটা বান্ডেল ফেলে দিয়ে আপনি চলে গেছেন, এটাকে খোলা বলা হয় না। খোলা বাহারাল তালাক দেখে স্বামী, তবে এটাকে স্বামীকে তালাক দিতে উদ্বুদ্ধ করে, নাকি না? এমনি মনে করেন স্বাভাবিকভাবে স্ত্রী তালাক নিতে চায় কখন, যখন ওই স্বামী জালেম হয়, এটা তো সাধারণ নিয়ম, জালেম হচ্ছে, স্ত্রীর বরং পোষণ দিতে পারতেছে না। এখন এ মেয়ে তালাকও দেয় না, কেন তালাক দেয় না, তার তালাক দিলে তার কাছে মোহর দিতে হবে। তা আমাদের সমাজের মধ্যে কি দেখা যায়, বলো মোহর দিস না, মোহর মাপ যা, একটু তালাক দে, বলো না এরকম? সেখানে মোহর তো মাফ তো করছে, বলে আরো মোহর সমান টাকা তোমাকে দিচ্ছি আমি, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে দাও, তোমাকে তালাক দিয়ে দাও। কথাটা বুঝেছ? ওই টাইমের মধ্যে স্বামী তালাক দে, সেটা কি হবে রে, খোলা তালাক। তো তালাক দে বলতে সে কি বলবে রে, সে বলবে খলাতু, কি বলবে রে, খলাতু, আমি তোমার সাথে কি করলাম, খোলা করলাম, কি করলাম, খোলা। এই জাতীয় মানে কেনাই শব্দগুলো উল্লেখ থাকে, কি শব্দ, এই জন্য খোলা তালাকের মাধ্যমে এক তালাকে কি পড়ে, বায়েন পড়ে। এটা আমরা আগে বলেছিলাম, যেহেতু তালাকে কেনায়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, এক তালাক কি পড়ে, বায়েন পড়ে। বিষয়টা বুঝতেছেন? এখন প্রশ্ন হচ্ছে তালাকে বায়েন দিলে আমরা একটা প্রথমে এই জিনিসটা বুঝি, আমরা জানি তালাকের রজি দিলে তো অবশ্যই স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, নাকি যায় না, আনা যায়। তালাকে বায়েন দিলেও স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, নাকি যায় না? তবে এখানে কি প্রয়োজন, নতুন আকদের প্রয়োজন, তবে হালালার প্রয়োজন নাই। এক তালাক 2 তালাকে বায়েন হয়ে গেছে, বা এক তালাকে বায়েন কেনায় শব্দের মাধ্যমে তালাক দিয়েছে, এগুলো আমরা উসুলের সাথে পড়ে এসেছি। ওই অবস্থার মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনলে
হালালা দরকার নাই। মনে করেন ইদ্যত তো পালন করতে হবে নাকি করতে হবে না? এখন মনে করেন একটা মহিলাকে আপনি এক তালাক দিয়েছেন, তালাক দিয়ে বা এক তালাকে বাইন দিয়েছেন, কেনায় তালাক দিয়েছেন আপনি কেনায় দিয়ে, তাহলে সে ইদ্যত পালন করতেছে না? এখন ইদ্যতের ভিতরে মহিলাকে ফিরিয়ে আনতে পারবেন? আপনারই তো স্ত্রী, এখনো হালালা করার দরকার নাই তো, ওর মধ্যে কলিজা হয় নাই, স্ত্রী কার আপনারই আছে। এখন কি আপনি যদি তাকে আবার বিয়ে করতে চান, তার কি ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি মাঝখানে ফিরিয়ে আনতে পারবেন? মাঝখানে ফিরিয়ে আনতে পারবেন, কারণ আপনার স্ত্রী, আপনি আবার নতুন করে আগ্রহ করে ফিরিয়ে আনেন, এখানে আর ইদ্যত পূর্ণ করার কোনো প্রয়োজন নেই, আপনার কাছে থাকতেছে তো। ইদ্যতটা দিয়েছিল মূলত পেটের ভিতরে বাচ্চা আছে দেখার জন্য, তো এখন হলো এটা আপনার বাচ্চা হবে আর কি। তার মানে এখন ইদ্যতের কোনো প্রয়োজন নেই, বিষয়টা বুঝতে ইদ্যতের মাঝখানে ফিরিয়ে আনতে পারবে। এই মূল মশলাগুলো বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি খোলা করে, তো খোলা করলে এটাকে ইদ্যত পালন করতে হবে না? ইদ্যত তো খোলা টোলার সাথে সম্পর্কিত না, ইদ্যত সম্পর্কিত হচ্ছে ওতির সাথে, তার সাথে ওতি হয়েছে কিনা, কিংবা খুলওয়াতে সহিয়া পাওয়া গেছে কিনা, এগুলো যদি পাওয়া যায় কি শর্ত? ইদ্যত শর্ত, কারণ ইদ্যতে দেখে এর বাচ্চা তার মধ্যে আছে কিনা, নাকি না? আরো অনেক কারণ আছে, কিন্তু মূল কারণ তো এটা নাকি মানে ইস্তেবরায়ে রেহেম, অর্থাৎ পেটের মধ্যে পেটটা খালি আছে কিনা, তার রেহেমটা খালি আছে কিনা, এটা বোঝানোর উদ্দেশ্য না? আমার কথাটা বুঝতেছেন না মনে হয় আপনারা? আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় দেখেন, মনে করেন কেউ খোলা দিয়েছে, এক তালাক খোলা, তাহলে খোলা দেওয়ার পরে তালাকে বাইন দিলে কয়টা পরে? একটাই তো পরে। খোলা দেওয়ার পরে ইদ্যত চলতেছে না, এই ইদ্যতের ভিতর আবার তালাক দিতে পারবে কিনা? খোলা মানে কয় তালাক? এক তালাকে বাইন। মনে করেন আমি আমার স্ত্রীর সাথে আমি খোলা করলাম, ওই খোলা করা অবস্থায় তারা কয় তালাক পড়লো? এক তালাক। তাই ইদ্যত পালন করতেছে না সে আমার ঘরে? আমি চাইলে তাকে আরো 2টা তালাক দিয়ে আসতে পারবো কিনা? আরো চাইলে 2টা তালাক দিয়ে আসতে পারবো কিনা, এটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। আমাদের হানাফি মাযহাবের মধ্যে পারবো, শাফি মাযহাবের মধ্যে পারা যাবে না। বিষয়টা বুঝতেছেন? এবার আসেন বিষয়টা মূল কথা, বলা হচ্ছে সাহহা ইকাউ তালাকি। আমাদের মতে, হানাফিদের মতে তালাক পতিত হওয়া জায়েজ বাদাল খুলি, কিসের পরে? খোলার পরে তালাক পতিত হওয়া কি জায়েজ, এটা নিয়ে এখন বিশ্লেষণ আসতেছে। আই অর্থাৎ ওয়ালি আজলি, এই কারণে, কোন কারণে? আন্না মদলুল আল খাসি, খাসের মদলুল কতঈয়ুন, খাসের মদলুলটা কি? ওই যে হাস আইয়ে তানাওয়াল আল মখসুসা, মখসুস মানে মদলুল আর কি, ঠিক আছে? খাসের মদলুলটা কতি ওয়াজিবুল ইত্তিবা, যাকে ইত্তিবা করা ওয়াজিব। খাসের মদলুলটা অকাট্য কতি এবং তার উপর আমল করা কি ওয়াজিব। এখন দেখেন সহহা ইনদানা, সুতরাং আমাদের মতে শুদ্ধ হবে ইকাউ তালাকি, তালাক দেওয়া, আলাল মারআতি, কার উপর? স্ত্রীকে তালাক দেওয়া আর কি, বাদামা ওয়াহার পরে, কিসের পরে? খলাহা, তার সাথে খোলা করার পরে। এখানে মাটা হচ্ছে মায়ে মাসদারিয়া, মাটা, তাহলে মূলত এবার কিরকম হবে? বাদা, বাদা খলিহি ইয়াহা, মাসদার করে ফেলেন না, বাদা খলিহি, খলা মানে খলিহি না, মুসরদকে মুসরদের দিকে ইদাফত করেন, খলিহি, তা হাটা কোন দিকে লিখবো? ইয়াহা জমিনে মুনফাসিল ব্যবহার করবো নাকি খলিহি হা এরকম? না, খলিহি ইয়াহা। তাহলে ওই মহিলার সাথে কি করার পরে? খোলা করার পরে তালাক দিলেই শুদ্ধ হবে কিনা? এই খোলা করলে কি শুদ্ধ হবে কিনা? কি এবার মুফালা থেকে আর কি, অর্থাৎ আপনি স্ত্রীকে আপনি বলতে পারেন খলাতু বলতে পারেন, অথবা খলাতু, ঠিক আছে বলেন, খিলাউন হবে আর কি মাসদারটা। এমনি মূল মাসদারটা খুলুন, মানে এটা সুলাসি মুজরাদ থেকে, এটা বলছে খলা বলছে আর কি, মানে এগুলোকে খোলা, খোলা করার পরে। এরপর দেখেন খিলাফান লিশাফি রহমতুল্লাহ আলাইহি, এটা কার খেলাফ? ইমাম শাফির খেলাফ। ইমাম শাফি বলতেছে না, খোলা করার পর আর কোনো তালাক শুদ্ধ হবে না। ওনার মতে খোলাটা কোনো তালাকও না। কার মতে? এটা আপনাদের উসুল সাহিদে বর্ণনা করছিল, ওয়ায়াজুজু ফাসহুন নিকাহি বিল খুলি, এটা এবার ছিল ওই ইয়ার পরে খাস হুকুমের পরে, যে তারাব্বাসনা বিআনফুসিহিম সালাসাত কুরুইন, এর পরে এবার ছিল ওয়ায়াজুজু ফাসহু বিল খুলি, নেকাকে তিনি বঙ্গ করা জায়েজ দিয়েছেন খোলার মাধ্যমে। তার মানে ওনার মতে খোলাটা হচ্ছে ফসহে নেকা, এটা কোনো তালাক নয়। ফসহে নেকা মানে কি জিনিস আপনাদেরকে বুঝাই, ওই যে যখন স্বামী স্ত্রী একজন একজন আরেকজনকে লানত দেয়, মনে আছে এগুলো লিয়ান? যখন একজন আরেকজনকে লানত দেয়, কি দিয়ে লানত? হয়তো বাচ্চা নিয়ে লানত কিংবা বাচ্চা ছাড়া লানত, মানে স্বামী বিদেশ থাকে, স্ত্রীর পরে কে ধরা পড়ছে, তখন স্বামী বলতেছে আমার স্ত্রীর সাথে কি করে, সন্তান নাই, পরে কে করে? স্ত্রী বলতেছে আমি করি না, আমার স্বামী আমার উপর কি করতেছে, মিথ্যা এলজাম দিচ্ছে। দুজন থেকে কসম নিয়ে হবে, যেতে 7 বার যেভাবে হয়, যেভাবে লেয়ারের পদ্ধতি ছিল আর কি, কসম নেওয়ার পরে ওরা যদি দুজনকে একজনকে একজন কসম দিয়ে দেয়, ওই অবস্থার মধ্যে কাজ দুজনের মধ্যে কি করে?
ফসাখ করে দেয়, এটা কোনো তালাক নয়। দুজনের সম্মতিতে দুজনের উপর কথার উপর ডিপেন্ড করে ওদের মাঝে কি করে দেবে, বিচ্ছেদ করে দেয়, এটা কোনো কি নয়, তালাক নয়। এরা যদি আবার বিয়ে করতে চায় ব্যাস আবার নতুন করে বিয়ে করে সংসার করতে পারবে, এখানে মাঝখানে কোনো হালালা টালালা এরকম প্রয়োজন নাই। আমার অনুরূপভাবে মনে করেন সে আগে 2 তালাক দিছে, 1 তালাকের মালিক না, এখন অবশ্যই যে ফসা করে দিলে এটা কোনো তালাক নয়, হালালা করতে হবে না। বিষয়টা বুঝে গেছে? ফসা খেয়ে এটা কোনো কি নয়, তালাক নয়। এটা নিয়ে মূল একতলাপ, মানে খোলাটা কি তালাক নাকি ফস খেনেকা। ইমাম সাহেবের মধ্যে হচ্ছে ফস খেনেকা, মানে দুজনের মধ্যে কি করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, ঠিক আছে? এটা কোনো তালাক, মানে এটার মাধ্যমে একটা তালাকও পড়বে না। আর আমাদের হানাফি মাযহাব মতে এটার মানে কয় তালাক পড়বে, 1 তালাক পড়বে, যেগুলো আপনাদেরকে উজুর সাহিত আমি বলে আসছিলাম। ওয়া বায়ানহু, এখন তার বিস্তারিত বর্ণনা কি। আন্না শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন, ইন্নাল খুলা ফাসহুল লিন নিকাই, খোলা হচ্ছে নেকার কি ফাসাখ। ফাসাখ মানে বুঝতেছেন কি, নেকা বিবাহ বিচ্ছেদ। ফালা ইয়াবকান নিকাহু বাদাহু, বিবাহ বিচ্ছেদের পরে স্বাভাবিকভাবে এরপর তার নেকা কি থাকে না, বাকি থাকে না, বিচ্ছেদের পর আর কোনো নেকা বাকি থাকবে না। আচ্ছা, ওয়ালাইসা বিতলাকিন, এটা কোনো তালাকও না, এটার পরে বিবাহ বাকি থাকে না, আবার এটা কোনো কি না, তালাকও না। ফালা ইয়াসিহু তালাকু বাদাহু, তো যখন তালাকই না এরপর তালাক হবে। ওনার মতে ফার্স্ট নেকার পর বোর্ড আপনার থেকে চলে গেছে টোটালি, তাহলে এটা আজনবীর মতো হয়ে গেছে না? আপনি আজনবী মহিলাকে কি তালাক দিতে পারবেন? রাস্তায় মহিলাটা তোমাকে তালাক দিতে বললে কি হবে, না হলে বললে কি হবে? কারণ ফসকে নেকার পরে আপনার থেকে যখন স্ত্রী চলে গেল, স্ত্রী আপনার কাছে থাকলে নাকি দিতেন, এই স্ত্রী নাই আপনার কাছে, তাহলে এখানে কি দেওয়া শুদ্ধ হবে না, তালাক দেওয়া শুদ্ধ হবে না। এটা কারণটা কোনো তালাকই না, এরপরও কি দেওয়া শুদ্ধ হবে না, তালাক দেওয়া শুদ্ধ হবে না। এই বিষয়টা বুঝতে পারছেন না, বুঝেন নাই? আচ্ছা, ইমাম সাহেবের ইস্তেহাদ কোথায়? ইমাম সাহেবের ইস্তেহাদ ছিল, ইমাম সাহেব রহমতুল্লাহ বলতেছেন খোলাটা 2 দিক থেকে হয়। বললাম না, যে দিক 2 দিক থেকে যখন হয়ে যায় কোনো জিনিস তখন কি হয়, এটা ফসল নেকা হয় নাকি না? দুজনে যদি কি করতে সম্মত না হয়, মানে সংসার করতে সম্মত না হয়, ওই অবস্থার মধ্যে কাজী সাহেব কি করে দেন, ফসাখ করে দেন, ওদের মধ্যে বিবাদে বিচ্ছেদ করে দেন। এটা কোনো কি হয় না, কাজী সাহেব বিচ্ছেদ, কাজী সাহেব কি তালাক দিতে পারবে? তোমার বউ একটা কথা আমি কাজী সাহেবকে তালাক দিচ্ছি, হবে না। তো কাজী সাহেব কি করতে পারে, ওদের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারে। তো উনি বলতেছেন যেহেতু এর থেকে মাল গ্রহণ করছে, এটা একটা মাল গ্রহণ করা আছে, মাল গ্রহণ করছে, মালের বিনিময়ে তালাক দিচ্ছে, মালের বিনিময়ে দিচ্ছে, মালের বিনিময়ে চলে যাচ্ছে, মালের বিনিময়টা গ্রহণ করছি, এই বিনিময়ের আমার স্ত্রী আমার থেকে চলে যাচ্ছে, তাহলে এই অবস্থার মধ্যে যে কাজটা করা আছে দুজনের সম্মতিতে না, আওয়াজ করে না, এটাকে কি বলা হয়, ফসকে নেকা। দুজনের সম্মতি, দুজনের সংসার করতে না চায়, এটা কি বলা হয়, ফসকে নেকা। ইমাম সাহেব বলতেছে খোলাটা কি ফসকে নেকা। এখন দেখেন দানা আমাদের মতে হুয়া তালাকুন, এটা কোনো ফসকে নেকা, এটা কিচ্ছু না, এটা একটি কি তালাক। বলা হচ্ছে ইয়াসিহু ইকাউ তালাকুল আখর বাদাহু, এরপরে আরেকটা তালাক দেওয়া কি আছে, এই আপনি তালাকে বাইন দিয়েছেন, কোন মহিলা কি দিয়েছেন তালাকে বাইন, তাকে তালাকে বাইন দিয়েছে, মানে মনে করেন তাকে কেন এসব দিয়ে তালাক দিয়েছেন, তুমি আজকে থেকে আমার উপর হারাম, উদ্দেশ্য নিয়েছেন তালাক, কিংবা তালাকের মহল চলতেছে, ওই অবস্থার মধ্যে তুমি আমার সাথে আজকে থেকে হারাম, ওই অবস্থার মধ্যে মহিলাটা কি হয়ে গেছে, 1 তালাকে বাইন, কিন্তু পালন করবে না, করবে। ওই অবস্থায় চাইলে আপনি আরো 2টা তালাক দিয়ে আসতে পারবেন, কারণ তালাকে বাইন তো তালাক, বুঝেন না মনে হয়? ইদ্যুতের মধ্যে আছে না, কোনো ইদ্যুতের মধ্যে থাকলে আপনি কি দিয়ে আসতে পারবেন, আরো 2টা তালাক গিয়ে দিয়ে আসতে পারবেন, মানে তালাকে বাইনা পর আরো তালাক কি করা যায়, দেওয়া যায়, মানে দেওয়াটা শুদ্ধ হয়। অনুরূপ ভাবে খোলা তালাকটা তালাকে বাইন, এই জন্য এটার পরেও কি দিতে পারবেন, আপনি তালাক দিতে পারবেন, বলা হচ্ছে এই জন্য তালাক। আচ্ছা, বহুয়া তালাকুন ইয়াসিহু ইকাউ তালাকুল আখর বাদাহু, এরপর আরো তালাক দেওয়া কি আছে, জায়েজ আছে। আচ্ছা, আমলান বিকৌলি তালা, এটা আল্লাহর কওলের উপর আমল করতে গিয়ে, আল্লাহর কোন কওল, আল্লাহ বলতেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ। দেখেন এক্ষেত্রে আমাদের আমলান বিকৌলি তালা, আল্লাহ তাআলার কওলের উপর আমল করতে গিয়ে, এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সূরা বাকারা 229 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, একটু আমরা খেয়াল করি আয়াতটা, আত-তালাকু মাররাতান, তালাক কয়টা, আল্লাহর পুরো আয়াতটা ভালো করে লক্ষ্য করবেন, তালাক হচ্ছে 2টা, ফা ইমসাকুম বিমারুফিন, মানে তালাক 2টা, মানে তুমি ফিরিয়ে আনার জন্য তালাক 2টা, এরপরে ফিরে আনার জন্য তালাক কয়টা, 3 দেওয়ার পর আর ফিরে আনা যায় না, তো তালাক 2টা। ফা ইমসাকুম বিমারুফ, এরপরে তুমি 2টা দেওয়ার পরে হয়তো তাকে একদম সদাচরণের সাথে তাকে রেখে দিবা, তার সাথে কোনো জুলুম করা যায় তাকে রেখে দিবা, আও তাসরিহুম বিইহসান, অথবা তাকে ন্যায়সঙ্গতভাবে ছেড়ে দিবে, ন্যায়সঙ্গতভাবে যেন সে আরেকজন স্বামী গ্রহণ করতে পারে এমন ভাবে ছাড়বে। এটা কেন, জাহেলি যুগের মধ্যে
এরা বড় মাকের ছিল। তালাক দিত নি, তালাকের কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না, কিছু ছিল না। তালাক দিত যখন দেখতে তালাকের সময় শেষ হয়ে যাচ্ছে আবার ফিরে আনতো, আবার তালাক দিত। এটাকে গ্রহণও করতো না, ওকে আবার আদিকে বিয়েও করতে দিত না। তালাক দিত ওই সময়সীমার আগে আবার ফিরে আনতো, তালাক দিত সময়সীমার পর আবার ফিরে আনতো, আইয়ামে জাহিলিয়ার মধ্যে। মানে মেয়েটাকে নিজে গ্রহণও করতো না, আবার কি অন্য স্বামীও গ্রহণ করতে দিত না। এই জন্য আল্লাহ বলতেছেন 2 তালাকের পরে হয়তো রেখে দাও, নয়তো একদম এহসান, যেভাবে ও আরেকজনকে বিয়ে করতে পারে এভাবে তাকে কি করে দাও, ছেড়ে দাও। এখন দেখেন তো আমার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম, আর তোমরা স্বামীদের জন্য জায়েজ হবে না, আনতা হুজু গ্রহণ করা, মিম্মা মিম্মা আতাইতুমুহুন্না শাইয়ান, যে যা কিছু তোমরা তাদেরকে দিয়েছো এখান থেকে কোনো কিছু নেওয়া কি হবে না, বৈধ হবে না। মানে বুঝেন নাই, অর্থাৎ তোমরা যে মোহর দিয়েছো মোহর থেকে কিছু আপনি নিতে পারবেন? বল তোমাকে আমি তালাক দিয়েছি, একটু কিছু অর্ধেক মোহর আমাকে দিয়ে দাও, এরকম বলতে পারবেন না। হ্যাঁ ইল্লা, তবে হ্যাঁ আইয়া খাফা, তারা যদি কি করে, ভয় করে, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ। বুঝেন নাই, আপনি স্ত্রীকে 2 তালাক দেওয়ার পর বলতেছেন তোমাকে আমি সংসার করতে দিব, শর্ত আছে, তোমাকে যে মোহরের টাকাগুলো দিয়েছিলাম এখান থেকে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলতেছেন এরকম কোনো কিছু নিতে পারবে না। তবে হ্যাঁ যদি দেখা যায় দেখি তারা হুদুদুল্লাহ, আল্লাহর যে হক, স্বামী স্ত্রীর মাঝে যে হক রয়েছে সে হক তারা আদায় করতে পারবে না দুজনে। বলছে না আইয়া খাফা সিকাতুসনিয়া, বুঝতেছেন না মনে হয়? উভয়ে যদি ভয় করে, একজনে না, উভয়ে ভয় করতেছে, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, একজন আর জন হক আদায় করতে পারবে না। ওই অবস্থার মধ্যে ফাইন খিফতুম, ও হাকেমরা যারা বিচারক থাকবেন, খিফতুম মানে তোমরা ভয় করো, তোমরা ভয় করো মানে কারা, বিচারকরা। ও বিচারক তোমরা যদি ভয় করো, আল্লাহ ইউকি ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, তোমরা যদি এই ব্যাপারে ভয় করো হচ্ছে কি এরা বাস্তবে কি কোনো কিছু বললে ওদেরকে বোঝানো সম্ভব না, এখানে কথা কোনো মোটিভেশন কাজ করবে না দেখে, এরকম যদি মনে করো তখন ফালা জুনাহা আলাইহিমা, তখন স্বামী স্ত্রীর মাঝে কোনো কি নেই, গুনাহ নেই। কি গুনাহ নেই? ফিমা তাদাত বিহি, যদি ওই স্ত্রী ফিদিয়া দেয়, বিহি স্বামীকে, স্বামীকে যদি কি দে ফিদিয়া দে, মানে যেটা মোহর পাইছিল এখান থেকে যদি দিয়ে দে, বা এখান থেকে পুরো পরিপূর্ণ মোহরটা যদি কি কাকে দিয়ে দে, স্বামীকে দিয়ে দে, ওই অবস্থার মধ্যে এটা কোনো ক্ষতি নেই। সেটা দিয়ে মানে তালাক চাচ্ছে আর কি, এটা দিয়ে কি যাচ্ছে, তালাক চাচ্ছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপরে গেলে এতটুকু পর্যন্ত আমার আয়াত। এখন একটা বিষয় দেখেন, এই আয়াতের পরের আয়াত, এই আয়াতের পরে হচ্ছে ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু, বুঝেন নাই মনে হয়? এটা সূরা 229 নম্বর আয়াত না, 230 নম্বর আয়াত হচ্ছে ফালা ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, বুঝেন নাই? অর্থাৎ তোমরা এই 2 তালাক দেওয়ার পরে যদি 3 তালাক দিয়ে দাও, কিংবা 2 তালাক দেওয়ার পরে যদি খোলা করো, তাহলে ফাইন তাল্লাকা, যদি তালাক দিয়ে দাও, তালাক দেওয়া মানে কয় তালাক, এখানে আগে বলছিলাম 3 তালাক, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ আরেকজনের সাথে কি করবে, বিয়ে করবে, মানে হালালা করবে, আর কি হবে না, হালাল হবে না। এখন এখানে মহল্লা সাথ দেখেন, বলতেছেন আমাদের মতে খোলাটা একটা কি রে, তালাক। কেন? আমলান বিকৌলি তালা, আল্লাহ তাআলার কওলের উপর আমল করতে গিয়ে, আল্লাহ তাআলা কোন কওল, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ, ওই যে সূরা বাকারা 230 নম্বর আয়াত, এটার মধ্যে আল্লাহ বলেছেন তোমাদের জন্য হালাল হবে, ওই মহিলাকে বিয়ে করা হালাল হবে না যতক্ষণ না আরেকজনের সাথে কি করো, বিয়ে করাও, তার সাথে ওয়াদি করাও, ততক্ষণ কি হবে না, হালাল হবে না। এখন একটা বিষয় দেখেন, ওয়াযালিকা, আর ওইটা মানে এটা তালাক হওয়ার কারণ কি, লিআন্নাল্লাহ তাআলা ক্বালা আউয়ালান, কেননা আল্লাহ তাআলা প্রথমে বলেছেন খোলাটা একটা তালাক। কেন? কেন আল্লাহ তাআলা প্রথমে বলেছেন আত-তালাকু মাররাতান, আমরা একটা শুরু থেকে পড়ছি না, তালাক কয়টা, 2টা, ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, আই আত-তালাকুর রাজি ইসনানি, 2 তালাক পর্যন্ত তালাকের রজি, 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তালাকের রজি। আবিত তালাকুশ শরঈ, তালাকে শরঈ হচ্ছে মাররাতান বাদা মাররাতিন বিত্তফরিক, একটার পর একটা তালাক দেওয়া তফরিক সহকারে, নাকি একসাথে দিয়ে দাও দুটোটা, প্রথমে তুহুর 1 তালাক দিবেন, এমন তুহুরের মধ্যে যে তুহুরের মধ্যে কোনো কি করা হয় নাই, ভর্তি করা হয় নাই, যেন কি না হয়ে যায়, সময়টা যেন লম্বা না হয়ে যায়। প্রথমে 1 তুহুর তালাক দিবেন, তারপর আরেক তুহুর আসলে আরেক তালাক দেবেন, এটা হচ্ছে তালাকে শরঈ। একসাথে 2 তালাক দেওয়া, একসাথে 3 তালাক দেওয়া, এটা তালাকে বিদাত, এটা তালাকে বিধি। এই তালাক দিলে গুনাহগার হবে ব্যক্তি, কারণ সে কি কাজ করেছে, বিদাত কাজ করেছে। আর এরকম বিদাত গুলা কি, দলালা। কতটা বুঝে গেছে? এরপর দেখেন, এরপরে দুনাল জামাই কি নয়, মানে আল্লাহ বলতেছেন তোমরা 2টা তালাক দাও, 2 তালাক দাও মানে একদম পৃথকভাবে তালাকের শরীয়টা প্রদান করো, ঠিক আছে? এরপর বলতে দেখি দেখেন, এরপর বলতে ফাবাদা তালিকা, এখন 2 তালাক দেওয়ার পরে
ইয়াজিবু আলা জৌজি, স্বামীর উপর আবশ্যক হয়ে যাবে, ইম্মা ইমসাকুম বিমারুফ, হয়তো তাকে মারুফ সৎ ব্যবহারের সাথে রেখে দিবে। অর্থাৎ রেখে দিবে মানে কিরকম, আই মুরাজাতুন, অর্থাৎ রুজাত করবে, মুরাজাত মানে রুজাত করবে, ফিরিয়ে আনবে, বিহুসনিল মুআশারা, সুন্দর আচরণের মাধ্যমে তাকে কি আনবে, ফিরিয়ে আনবে। তাকে গালি ডালি দিয়ে ফিরিয়ে আনার দরকার নাই, তাকে সুন্দর আচরণ করে তাকে কি আনবে, ফিরিয়ে আনবে। এরপরে আও অথবা তাসরিহুন, অথবা তাকে ছেড়ে দিবে, বি ইহসান, অর্থাৎ তাখলিসুন, খালাস মানে কি ছেড়ে দিবেন, তাকে খালাস করে দিবেন, ছেড়ে দিবেন, আলাল কামালি ওয়াত তামাম, পরিপূর্ণভাবে ছেড়ে দিবেন, নাকি না? পরিপূর্ণ ছেড়ে দিবেন মানে মহর্ষ ওটা উদ্দেশ্য না, পরিপূর্ণ ছেড়ে দিবেন মানে একদম আপনি পরিপূর্ণ হক আপনার থেকে জায়েল করে দেন, মানে তৃতীয় তালাক দিয়ে দেন। আপনার সাথে হুরমতে কলিজা হয়ে গেল, আমার আল্লাহ বলতেন 2 তালাকের পর হয়তো রেখে দাও, নয়তো আরেকটা তালাক দিয়ে সুন্দরভাবে দিয়ে দাও, যেন তোমার কাছে আরেকটা আসতেও না পারে, একদম হুরমতে কলিজা হয়ে যায়, এই মহিলা আরেকটা কোথাও গিয়ে কি করতে পারে, বিয়ে করতে পারে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এভাবে করো। আল্লাহ তাহলে এই কথাটা বলেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, 2 তালাকের পরে রেখে দাও, নয়তো ছেড়ে দাও। যদি ছেড়ে দাও, কিভাবে ছেড়ে দাও, আলাল কামাল, মানে যদি পরিপূর্ণভাবে ছেড়ে দাও, তো 3 তালাক দেওয়ার পরে ছেড়ে দাও, তাহলে 230 নম্বর আয়াত, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, এরপর তোমাদের জন্য আর হালাল হবে না। এটা বিষয়টা বুঝতেছেন? এখন দেখেন এরপরে সুম্মা যাকারা বাদা যালিকা মাসআলাতুল খুলি, এই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে খোলার মাসআলা আল্লাহ বলছেন না, কোথায়, ফিমা ফাদাত বিহি, বুঝেন নাই, ফিমা ফাদাত, বুঝতেছেন না মনে হয়, ফিমা ফাদাত বিহি, যার সাথে ওই মহিলা কি করবে, ফিদিয়া গ্রহণ করবে, ফিদিয়া দিবে। এখন এখানে ফিদিয়া দিবে মানে কেন খোলার মাসালা না, এটা আওয়াজ করে না, এটা শাফি হানাফি সবার মধ্যে ইত্তেফাক, এটা কিসের মাসালা? তাহলে আবার একটু আয়াতটিকে লক্ষ্য করেন তো, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়ান ইল্লা আন ইয়াখাফা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম, ফাসারাফা, ফাড়া কিসের জন্য আসে, তরতিব, তাকিব মা তরতিব, আওয়াজ করে না, তাকিব মা তরতিব, মানে একটার পর একটা। অর্থাৎ আল্লাহ বলতেছেন 2 তালাক দেওয়ার পরে, 2 তালাক দেওয়ার, ফাইন খিফতুম, এরপর তোমরা বই করো, তাহলে আগের সাথে সম্পর্কিত আছে কিনা, আওয়াজ করতেছে না, নাকি আগের সাথে কোনো সম্পর্ক নাই, আছে তো, ফাইন খিফতুম। এখানে বলা হচ্ছে কি, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমরা ভয় করো যে কি করতে পারবে না, আল্লাহর সীমাটা তোমরা কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না, তখন ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তাহলে ওই মহিলা, তোমাদের জন্য কোনো কি নাই, গুনাহ নাই, যদি ওই মহিলা কি দান করে, ফিদিয়া দান করে, মানে খোলা করে। এখন একটা বিষয় দেখেন, বলা হচ্ছে আই, অর্থাৎ ফাইন জনান্তুম, যদি তোমরা কি করো, ধারণা করো, এখানে কি নিশ্চিত হতে পারবে, ফাইন খিফতুম মানে তোমরা ধারণা করো, আর কি কাজী কি করবে, ধারণা করবে কি, ইয়া আইয়ুহাল হুকাম, ও হাকিমরা, যদি তোমরা কি করো, ধারণা করো, আল্লাহ ইউকিমা আই আজ-জাওজানি, স্বামী স্ত্রীরা রক্ষা করতে পারবে না, হুদুদ আল্লাহ, আল্লাহর যে সীমানা দিয়েছেন, তার মানে আপনার স্বামী স্ত্রী এগুলো আপনাদের হক, কিন্তু এখানে একটা আল্লাহর সীমানা আছে, তারা বুঝতেছেন, আল্লাহর কিছু কানুন আছে, যদি ওই কানুন রক্ষা করতে না পারে, কিভাবে, বিহুসনিল মুআশারা ওয়াল মুরুওয়া, যেগুলা উত্তম আমল, হুসনুল মুরুওয়া, যেগুলো দেখতে সুন্দর লাগে, এরকম কাজ যদি তারা করতে না পারে, তো হুসনুল মুরুওয়া মানে আপনি তাকে মারেন, এটা দেখতে সুন্দর লাগে, তাকে যদি আপনি প্রেশারাইজ করেন, দেখতে সুন্দর লাগে না। যদি আপনি মুআশারাত পালন করতে পারবেন, দেখতে সুন্দর লাগে এমন কাজ করতে পারেন, ওই অবস্থার মধ্যে না পারে, সরি কি, দেখতে সুন্দর এমন কাজ করতে না পারে, তখন ফালা জুনাহা আলাইহিমা, স্বামী স্ত্রীর কোনো অপরাধ হবে না, ফিমা ইফতাদাত, যদি স্ত্রী কি করে, ফিদিয়ার সাথে কার সাথে সম্পর্কিত করেছে, স্ত্রীর সাথে, সিগারা মুয়ান্নাস না, ইফতাদাত সিগারা কি রে, মুয়ান্নাস, তো স্ত্রী যদি কি দান করে, ফিদিয়া দান করে, অর্থাৎ আল মারআতু বিহি, স্বামীকে স্ত্রী কি দান করে, ফিদিয়া দান করে। আচ্ছা, তারপর কি, ওয়া খাল্লাসাত হা, এবং সে যদি নিজেকে খালেজ করে, খাল্লাসাত, খাল্লাসাত মানে এই স্ত্রী মুক্ত করে, হা তাকে, সে যদি তাকে মুক্ত করে দেয়, মিনাজ জৌজি থেকে, স্বামী থেকে, এরপরে ওয়াতাল্লাকাহা জৌজু, স্বামীও যদি তালাক দেয়, তাহলে সে নিজেকে খালি করতে চাইবে, স্বামীর আবার কি দিতে হবে, নাকি খালি করে চলে যাবে, বলে খালি করে ফেলছি, টাকার বস্তায় রেখে চলে যাবে না। তারপর দেখেন ওয়াতাল্লাকাহা জৌজু,
স্বামীও যদি কি দে তালাক দে ওই বস্তু ফাউলিমা এরপর তো পরে জানা গেল আন্না ফেল আল মারাতি ফিল খুলি ওয়াল ইফতিদা এখানে খোলার ক্ষেত্রে মহিলাদের ফেল কি ফিদিয়ে দেওয়া ইফতিদা মানে কি দেওয়া মানে টাকা পয়সা দেওয়া আর কি আর ওয়াফেলুজ জৌজি ওয়া মা কানা মুসকুরান সাবেকান আর পুরুষের কাজ কি যেটা ইতপূর্বে উল্লেখ করেছে মানে কি দেওয়া তালাক দাও আনি আত তালাক তাহলে মহিলা দিবে টাকা মহিলা তালাক দে না মহিলা দিবে কি নাকি আল্লাহ বলছে যদি তুমিও তালাক দাও তোমার স্বামী তোমাকে তালাক দে এরকম বলছে মহিলা দিবে শুধু টাকা তালাক দিবে স্বামী তাহলে বলতেছে এখানে আনি আত তালাক স্বামী দিবে তালাক লাল ফাসখ এটা কি নয় ফাসা ফাসা তো দুই দিকে হবে উকে লানত করতেছে উকে লানত করতেছে বুঝেন নাই কেউ কারো থেকে কম যায় না ওই ব্যবস্থার মধ্যে কি করে দিবে এখানে তো স্ত্রী কিছুই করতেছে না স্ত্রী কি দিয়েছে টাকা দিয়েছে আর আপনি তালাক দিচ্ছেন কি বলে খলাতু বলে কি বলে খলাতু বলে কথাটা বুঝতেছেন তাহলে কি হয়ে গেল খোলা হয়ে গেল তাহলে স্বামীর কাজ কি এখানে মূল তালাকটা পাচ্ছে কার কারণে স্বামীর কারণে স্ত্রীর কারণে কেমন পাবে স্ত্রী শুধু আপনাকে বুঝ দিচ্ছে না আপনিও তালাক দিচ্ছেন আপনি যদি তালাক না দিতেন স্ত্রী কোটি টাকা দেওয়া কোন কাজ হইতো বিষয়টা বুঝতেছেন আপনি তালাক দিলে এখানে স্ত্রী কোটি টাকা কোনো কাজ করবে না আর স্বামী তালাক দিতে না চাই সেখানে স্ত্রী টাকা কোনো কি করবে না কাজ তাহলে মূল কাজটা কি করছে তাহলে এই কাজটা তালাকের কাজ কি দুই দিক থেকে সম্পর্কিত নাকি একদিক থেকে তাহলে একদিক থেকে সম্পর্কিত এটা কি ফাঁসা হয় কি হয় যে তালাক এই জন্য বলতেছে আনিয়াত তালাক লাল ফাস এটা ফাঁসা নয় লিআন্নাল ফাসখা কেন ফাঁসাটা ইয়াকুমু বিত্তরফাইন দুই দিক থেকে হতে হবে লাভ লাভ বিজজি ওয়াদাহু শুধু স্বামীর দিক থেকে নয় এখানে মূল কাজ করতেছে কি স্বামী এরপর দেখেন হুম্মা এরপর ফাইন আল্লাহ বলতেছেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু তাহলে আল্লাহ বলতেছেন খোলা করার পরে ফাইন তাল্লাকাহা যদি কি দাও তালাক দাও ফাইন তালাকা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রু আমার আল্লাহ বলতেছেন ফাইন তাল্লাকা যাওজুল মারআতু সালিসান অর্থাৎ খোলা করার পরে যদি স্বামী তৃতীয় তালাক দিয়ে দেয় অর্থ এরকম না এটাকে না ফাইন আছে না ফা আছে না ফার আগে হচ্ছে খোলার আলোচনা ফিম আফতাদাত বিহি এটা এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলতে ফাইন তাল্লাকা তার মানে খোলা করার পর যদি তালাক দেয় তার মানে খোলার পর তালাক শুদ্ধ কিনা বলেন ইমাম আহমদ ইসতাদ বুঝতেছেন খোলার পরে কি শুদ্ধ কারণ ফায় বোঝাচ্ছে এই ঘটনার পর এই ঘটনা করতেছে বিষয়টা বুঝেন নাই মনে হয় এখন বলতেছে দেখেন ফাইন তাল্লাকাহা আল্লাহ পাক বলেছেন ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রুহু আই ফাইন তাল্লাকা যাওজুল মারআতু সালিসান এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে 230 নম্বর আয়াত দ্বারা আল্লাহ পাক বলতেছে স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় ফালা তাহিল্লুল মারআতু তাহলে মহিলাটা হালাল হবে না লিজাওজি মিন বাদি সালিস 3 তালাকের পরে হাত্তা তানকিহা যাওজান গায়রুহু যতক্ষণ ওই স্বামীর সাথে বিয়ে করে তারপর ওয়াতিয়াহা তার সাথে ওই স্বামী ওতি করে ওয়াতাল্লাকাহা এরপরে যদি তালাক দিয়ে তখন আপনি প্রথম স্বামী কি করতে পারবে হালাল হয়ে যাবে এখন দেখেন এগুলো আল্লাহ বলেছেন ফাশাফি ইয়াকুলু তো এখন আমরা বলছি এরকম ফা দিয়ে দলিল দিছি না এখানে ফা একটা কথা আসতেছে তুই ইমাম শাফি এগুলো বুঝেন নাই আর কথাটা ইমাম শাফি কি বলছে দেখেন ইয়াকুলু এই বলা হচ্ছে কি ফাশাফি ইমাম শাফি ইয়াকুলু বলছেন ইন্নাহু মুত্তাসিলুন বিকাউলি আত-তালাকু মাররাতান বলতে 230 নম্বর যে আয়াত আছে সেটা মাসকানে খোলার সাথে সম্পর্কিত নয় বরং সেটা হচ্ছে আত-তালাকু মাররাতানের পরের কথা মানে আত-তালাকু মাররাতান এটার পরে আল্লাহ বলতেছেন দেখি ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু মানে 2 তালাকের পরে 3 তালাক খোলা নয় মানে ফালা ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু এটা কার পর আলোচনা নয় উনিও বলতে ফালিত তাকিব তবে সেটা খোলার পরে নয় সেটা কার পরে আত-তালাকু মাররাতানের পরে কথাটা বুঝে গেছে এই জন্য আত-তালাকু মাররাতান বলছে হাত্তা তাকুনু হাজি তালাকাতুস সালিসাতু তালকাতুন লামের উপর সাকিন দিয়ে হিরে লামের উপর আপনাদেরকে বলেছিলাম জমা যখন হবে তলকাতুন পড়তে পারবেন তলাকাতুন পড়তে পারবেন নাকি না আচ্ছা তাহলে এখানে একটা বিষয় দেখেন তাহলে আত-তালাকু মাররাতান হাত্তা তাকুনা হাজি তালকাতুস সালিসাতু ওই 2 তালাক দেওয়ার পর আত-তালাকু মাররাতানের পরে হাত্তা তান এখানে পরে এরপরে ফাইন তাল্লাকা দিয়ে কত তালাক সাবিত হচ্ছে 3 তালাক সাবিত হচ্ছে এরপর দেখেন বলছে ওয়াজাকারুল খুলা তখন ওনাকে প্রশ্ন করেছে তো মাসকার খোলাটা কি জন্য মনে করছেন ইমাম সাহেব বলছেন ওয়াজাকারুল খুলা আল্লাহ পাক খোলা উল্লেখ করেছেন ফিমা বাইনাহুমা ফাইন আত-তালাকু মাররাতান 2 তালাক ফাইন তাল্লাকা 3 নম্বর তালাক কে বলতেছেন ইমাম শাফি তো মাসকার খোলা আলোচনাটা বলছে এই খোলা আলোচনা করেছেন জুমলাতুল মুতারাজাতুন এটা জুমলায়ে মুতারাজার মতো কার মতো রে জুমলায়ে মুতারাজার মতো কথাটা বুঝতে দেন এটার সাথে আগের পরে কোনো সম্পর্ক নেই কথাটা বুঝলেন উনি কেন জুমলায়ে মুতারাজা বলেছেন উনি বলতেছেন জুমলায়ে মুতারাজা বলে একটা কারণ আছে
যদি আপনি বলেন যে খোলাকেশও ধরেন, তাহলে আত্মালাক মারাতানে কয় তালাক? খোলা কয় তালাক? 3 তালাক। ফাইন তাল্লাহ কয় তালাক? আরেক তালাক। কয়টা তালাক? 7 তালাক সম্ভব? এই যে মধ্যে মাঝখানে একটা জুমলায় মতো মানতে হবে। কার মধ্যে? যুক্তি বুঝেন না মনে হয়? হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখানে। আমাদের ইমাম আজম বলতেছে এখানে এটা জুমলায় মোতারাজা নয়, খোলার কি আছে? অস্তিত্ব এখানে আছে। ইমাম সাহেব কি বলতেছে? যদি খোলাকে মাঝখানে মানেন তাহলে কয় তালাক হবে? আর তালাকে মারা যাবে 2 তালাক, খোলাতে 1 তালাক, এরপরে কি তালাক? 1 তালাক। তখন আল্লাহ কয় তালাক লাজিম করবে? 4 তালাক। এটা তো হতে পারে না। এই জন্য মাঝখানে খোলা আলোচনা কি জুমলায়ে মোতারেজা। কথাটা বুঝছেন? হ্যাঁ, তো এটা বলে ফেলি দেখে বলা হচ্ছে লিআন্নাহু ফাসখুন। সুতরাং বোঝা যাচ্ছে এটা কি রে? ফাসখানে কা লা ইয়াসিহু তালাকু বাদাহু। তো যেহেতু খোলার পরে তালাকের কথা উল্লেখ আছে, তো খোলাকে যদি তালাক ধরি তারপরে তালাকের কথা উল্লেখ থাকতো, তো তারপরে তালাকের কথা উল্লেখ আছে মানে মাঝখানে খোলা করলে এটা কোনো তালাকই না, এটা শুধু ফাসখানে কা, এটা কোনো কি না, তালাকই না। তো তালাক হয়েছে কয়টা? মোট 2টা। তালাকও মারতাম ফাসখানেকার মাধ্যমে কোনো তালাক হয় নাই, তাহলে এরপর 8টা তালাক দেওয়ার সুযোগ আছে কিনা? মানে আবার নতুন করে বিয়ে করলে তখন আবার 8টা তালাকের মালিক হবেন কিনা? আমার কথাটা বুঝতেছেন? তখন আপনার কাছে 8টা তালাক দেওয়ার ক্ষমতা থাকবে। বিষয়টা বুঝেন নাই? কিছু বুঝতেছেন না মনে হয়। আমাদের তালাক মারাতানোর পরে যদি খোলা করে তাহলে কয় তালাক হয়ে গেল? মোকাল্লাদা হয়ে গেছে একেবারে। কিন্তু ইমাম সাহেবের মধ্যে মোকাল্লাদা হয় নাই, এখন কয় তালাক পড়ছে? মাত্র 2 তালাক। ওই খোলাটা কি ফাসখানেকা, শুধুমাত্র বিয়েটা ভেঙে দিলাম। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আপনাদের সময় যদি চলে যাচ্ছে, আমরা নাহরু নাকুর থেকে কালকে আলোচনা করবো। বেশিক্ষণ